नमस्कार बंधुरा वेलकम टू एसडी यूनिक स्पोर्ट्स। आगामीकाल किन्तु इस्ट बेंगल एकाधिक मैच खेलते चलेছে যেখানে তাদের জুনিয়র টিম থেকে শুরু করে মহিলা দল এবং সিনিয়র টিম তিনটে দলেরই একসাথে ম্যাচ রয়েছে কালকে। তো সেই ম্যাচ নিয়ে ছোট করে আলোচনা করব। ব্রাইট কিন্তু বড় বার্তা দিল আবারও ফেরার, কি বার্তা দিল ব্রাইট সেই নিয়ে আলোচনা রয়েছে। আর একজন ব্রাজিলিয়ান গোল মেশিন কিন্তু আসতে চলেছে ইস্ট বেঙ্গলে, সেই নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর এই ভিডিওটাতে তোমাদের থেকে 400 লাইক চেয়ে নিচ্ছি, আশা করি তোমরা 400 লাইক কমপ্লিট করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো কালকে কিন্তু ইস্ট বেঙ্গল তিনটে ম্যাচ খেলতে চলেছে। অনূর্ধ্ব 17 যেটা ইউথ লিগ শুরু হয়েছে তার কিন্তু কালকে কলকাতা ডার্বি, গুণরাজ্যদের সামনে বড় চ্যালেঞ্জ মোহনবাগান তাদের সামনাসামনি হচ্ছে। তো তারা আগের ম্যাচই আরও একটা মিনি ডার্বি খেলেছে এবং মিনি ডার্বি জিতেই কিন্তু বড় ডার্বি ম্যাচে নামতে চলেছে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা। তো ইস্ট বেঙ্গল ভালো ফুটবল খেলে কিন্তু এই ম্যাচটা খেলতে আসছে। মোহনবাগান দলও কিন্তু প্রথম ম্যাচ ভালোই ফুটবল খেলেছে, তারা এই ম্যাচটা খেলতে চলেছে। তো ম্যাচের সময় রাখা হয়েছে বেলা 11টা থেকে, মোহনবাগান গ্রাউন্ডে কিন্তু ম্যাচটা হবে। আর ম্যাচের লাইভ তো দেখানো হচ্ছে না, যদি কোনোভাবে ম্যাচের ফিলিং পাই কোনো জায়গা থেকে কেউ যদি লাইভ করে মাঠ থেকে, অবশ্যই সেটা ফেসবুক পেজে শেয়ার করে দেবো। তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে ম্যাচের ফিলিং পেলে তোমাদের দিয়ে দেবো। আর যারা ম্যাচ দেখতে চাও অবশ্যই কিন্তু মোহনবাগান গ্রাউন্ডে চলে যাও, সেখানে কিন্তু তোমরা ম্যাচ দেখতে পাবে সরাসরি। এছাড়া কালকে ইস্ট বেঙ্গলের মহিলা দলও খেলতে চলেছে অ্যাওয়ে ম্যাচ। তাদের ইন্ডিয়ান উমেন্স লিগের কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচটা তারা খেলতে চলেছে অ্যাওয়ে ম্যাচে। এবং যেটা তৃতীয় ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল। বহুমূল্য কিন্তু 3 পয়েন্ট ইস্ট বেঙ্গলকে পেতেই হবে, এরকম একটা অবস্থায় চলে এসেছে। তো এই হাড্ডাহাড্ডি ম্যাচ খেলার জন্য কিন্তু ইস্ট বেঙ্গলের দল মুম্বাই রওনা দিয়ে দিয়েছে আজকে, এবং কালকে কিন্তু তারা ম্যাচ খেলবে। তো কালকে 3টে ম্যাচ, তো কতটা তোমরা আনন্দিত যে 3টে ম্যাচ একই দিনে রয়েছে অবশ্যই একটুখানি কমেন্টে জানিও। এবার যদি সরাসরি কথা বলি ইস্ট বেঙ্গলের সিনিয়র ফুটবল টিমকে নিয়ে, তো সিনিয়র দল কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। এবং কোচ জানিয়ে দিয়েছে আমরা কিন্তু সামনের যে কটা ট্রান্সফার উইন্ডো পাচ্ছি, আমি 2 বছরের চুক্তিতে ক্লাবে এসেছি, প্রতিটা ট্রান্সফার উইন্ডোতেই দলে পরিবর্তন করে একদম শক্তিশালী একটা দল বানাবো। এবং এই ট্রান্সফার উইন্ডোটাও আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, যেই জায়গায় সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোকে মেটাতে হবে, সেই জন্যই কিন্তু প্লেয়ার নেওয়ার চেষ্টা চলছে। তো শোনা যাচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল একজন ব্রাজিলিয়ান ফুটবলারকে নেওয়ার চেষ্টা করছে, যে মূলত স্ট্রাইকার পজিশনের প্লেয়ার। কথাবার্তা প্রাথমিক পর্যায়ে বেশ ভালোই শুরু হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কোনোভাবেই তার নাম বাইরে বেরিয়ে আসেনি, কারণ নাম বাইরে বেরিয়ে এলে সমস্যা হয় সেই ডিলগুলোকে ক্র্যাক করতে, সেই কারণেই এখনও নাম বেরিয়ে আসেনি। কালকে কিন্তু সিবেরিও টোটোর কাছে একদম অ্যাসিড টেস্ট হতে চলেছে কালকের ম্যাচটা। সে যদি ভালো ফুটবল খেলে, সে যদি গোল করতে পারে, তাহলে কিন্তু তার থাকার সম্ভাবনা রয়েছে, তা নাহলে কিন্তু অবশ্যই তার বিদায় ঘণ্টা বাজতে চলেছে, এটুকু বোঝা যাচ্ছে। তো ব্রাজিলিয়ান যদি জুটি এসে যায় সেটা কিন্তু ভালোই হবে ইস্ট বেঙ্গলে, কারণ অ্যাটাকিং লাইনের লোক বেড়ে যাবে। এবার ব্রাজিলিয়ানটা কি স্ট্রাইকার পজিশনের নাকি অ্যাটাকিং মিডিও প্লাস স্ট্রাইকার, সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ অ্যাটাকিং মিডিওয় বোরজা তো মূলত অ্যাটাকিং মিডিও নয়, তাকে খেলানো হচ্ছে। তো সেই জায়গায় নিশ্চয়ই কোনো ভালো প্লেয়ারই আনতে চলেছে কোচ, এবং কোচ নিজের পছন্দ মতনই কিন্তু প্লেয়ার আনতে চলেছে। সেক্ষেত্রে আশা করা যায় যে ভালো কিছু আসতে চলেছে ইস্ট বেঙ্গলের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। আমরা রীতিমতন হিজাজি মায়েরকে দেখেছিলাম, কোচ নিজে পছন্দ করে এনেছে এবং প্লেয়ারটা কিন্তু ভালো ফুটবল খেলছে, কয়েকটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি হিজাজির কাছ থেকে। সেক্ষেত্রে কোচ যে প্লেয়ারকেই আনবে তাকে কিন্তু অবশ্যই ভালো ফুটবল খেলতে হবে এবং প্রমাণ করতে হবে। এরপর যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ব্রাইট এনোবাখারেকে নিয়ে, তো ব্রাইটকে নিয়ে তোমরা সকলেই জানতে চাইছিলে যে ব্রাইট কোথায়, ব্রাইট কি আসবে। দেখো ব্রাইট কিন্তু ইস্ট বেঙ্গলকে এখনও ভালোবাসে, সেটা বোঝা যায়, মাঝে মাঝেই কিন্তু ইস্ট বেঙ্গলে ফটো পোস্ট করে। আজকে কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়ায় যেটা ইনস্টাগ্রাম রয়েছে সেখানে নিজের প্রোফাইল থেকে একটা শেয়ার করেছে ভিডিও, এবং সেখানে ইস্ট বেঙ্গলের একটা ভিডিও যেটা গোয়ার সঙ্গে ম্যাচ ছিল সেই ম্যাচের ভিডিওটাকে সেখানে পোস্ট করেছে। তো এখান থেকে মোটামুটি ইঙ্গিত সে দিচ্ছে যে সে কিন্তু আবারও ইন্ডিয়াতে ফিরতে পারে, এবং সেখানে এফসি গোয়ার নামটাকে কিন্তু কাটা রয়েছে, শুধু বেঙ্গল লেখা আছে, ইস্টটাও কাটা রয়েছে, ইস্ট বেঙ্গলের ইস্টটাকেও। তো সেক্ষেত্রে হয়তো আবারও সে ফিরতে পারে, এরকম তো একটা জল্পনা তৈরি হচ্ছে। যারা যারা পারবে তারা গিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা চেক করতে পারো, আর তা না হলে কিন্তু আমি আমার ফেসবুক পেজে সেই ভিডিওটাকে দিয়ে রেখেছি। অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কের থেকে যদি তোমরা ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে যে ব্রাইট কিন্তু কি আজকে শেয়ার করেছে। এবং ব্রাইট বর্তমানে কাতারে একটা ক্লাবের সঙ্গে যুক্ত
রয়েছে আলবিদা এসসির সঙ্গে 2026 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে, কিন্তু ওই একটাই সমস্যা, গেম টাইম পাচ্ছে না। একটা ম্যাচেই গেম টাইম পেয়েছিল, গেম টাইমের অভাব হচ্ছে ব্রাইটের জন্য। তো ব্রাইট যদি ফেরে সেটা তো খুবই ভালো হবে। এবার ইন্ডিয়াতে তার ফেরার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এখন তো শুধুমাত্র সম্ভাবনা পর্যায়ে। পরবর্তী সময় এই বিষয় নিয়ে যদি কনফার্মেশন কিছু আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ব্রাইটকে তোমরা আবারও দেখতে চাও কি না। যারা যারা ব্রাইটকে আবারও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে সেটা জানিয়ে যেও। আর এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও।